ওয়েলকাম টু সিটি টকিজ। আজকে প্রথমবার তোমাদের সেটা মানে আমি এসেছি এবং সেই মানে পরিবার অ্যাওয়ার্ডে তোমাদের সাথে লাস্ট দেখা, তারপরে এতটা দূরত্ব আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে যে অনেক মানে পরে পরে আমরা আসি, কিন্তু দর্শকের সাথে আমরা দূরত্ব তৈরি করব না। আমরা তাড়াতাড়ি কি হচ্ছে একটু সবার আগে তোমাদের থেকে জেনে নিই। তুমি বলো। হ্যাঁ, আজকে তুমি বলো। আমরা যেটা প্রমোদে দেখতে পেরেছি সেটা রাজরীত হিসেবে কিন্তু আমি কিছু জানি না, কিন্তু কিন্তু যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে বিদ্যা আছে একটা ধর্ম সংকটে। আচ্ছা, মানে বিদ্যার কাছে দুটো অপশন আছে, আইদার বিদ্যাকে হস্টেলটা বাঁচাতে হবে, নিজের ছাত্রছাত্রীর ফিউচার বাঁচাতে হবে, আর যদি বিদ্যা সেটা না করে, যদি সেটা সেই সইটা না করে, তাহলে বিদ্যার খুব ফেভারিট দুজন ছাত্রী অঞ্জলি আর রায়া, তাদেরকে ক্ষতি করা হবে। সেটা রাজরীত, অ্যাপারেন্টলি সেটা রাজরীত। এখনো আমি জানি না, এবার নিশ্চয়ই পরে হয়তো জানতে পারবো। এবার কিরম কি হবে সেটা আমরা কিচ্ছু জানি না, এটা আমাদের কাছেও ততটাই বড় সিক্রেট যতটা দর্শকদের কাছে। কিন্তু এইটুকু আমরা বলতে পারি যে ধামাকেদার কিছু হবে। তো আপনারা 26 আর 27 মার্চ আপনারা চোখ সরাবেন না। 8:30টার সময় বিদ্যা ব্যানার্জি অবশ্যই দেখবেন, অনলি অন স্টার জলসা। একদম। এবং আমার মনে হয় যে প্রফেসর বিদ্যা ব্যানার্জি এমন একটা আইকনিক ক্যারেক্টার, এমন একটা গল্প যেটা যেটা আমার মনে হয় কোনো কম্পিটিশনের পার্ট নয়, জানো তো। কারণ লেখক মানে আমাদের স্নেহাশিস চক্রবর্তী, আমি লেখক বলেছিলাম বলে সেই নিয়ে অনেকে অনেক ভীষণ, আজকাল তো মানুষের ভীষণ কথা বলার ধরনটা অনেক রুড হয়ে গেছে। তো আমি দাদাকে বরাবরই লেখকই বলি। লেখক আমার কথাটা ভালো লাগে বলে আমি বলি শব্দটা। তো আমার মনে হয় ব্লুজের যে সমস্ত চরিত্র তৈরি হয়েছে, প্রত্যেকটা চরিত্র সেটা লিড চরিত্রই হোক বা মানে প্যারালাল লিডই হোক না কেন, বা অন্যান্য চরিত্র যারা রয়েছেন তাদের প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে। তো ব্লুজ প্রযোজনা সংস্থার মানে আমি খুব যদি প্রিসাইজলি বলি তাহলে যখন স্নেহাশিস চক্রবর্তী লেখেন, পেন ধরেন, উনি না কম্পিটিশনের কথা ভেবে লেখেন না। তো আমার এটা মনে হয়েছে উনি মানে কিছু কিছু জিনিস না ওই লাইনের অনেক ঊর্ধ্বে গিয়ে হয়, মানে ওনার কাছে কোনো ফিনিশিং লাইন নেই। উনি যখন লেখা শুরু করেন উনি কোনো ফিনিশিং লাইন ভেবে লেখা শুরু করেন না। তো এইটা হচ্ছে ইউএসপি, এবং সেই ইউএসপিতে আমি যখন আবার করে কাজ করার একটা সুযোগ পেয়েছি, আমার মনে হয় প্রথম এক্সপিরিয়েন্স, যেখানে আমরা অনেক জায়গায় দেখি যে নায়কদের, আমি অন্তত দেখেছি যে নায়কদের বিশেষ কিছু করার থাকে না। টু বি ভেরি অনেস্ট, হয় নায়কদের বিশেষ কিছু করার থাকে না। কিন্তু আমার মনে হয় যে প্রফেসর বিদ্যা ব্যানার্জি যতটাই ইম্পর্টেন্ট বিদ্যার জন্য, ততটাই সবকটা, মানে আজকে যদি সবকটা চরিত্র রাজরীত ওর পাশে এসে না দাঁড়াতো বা রাজদেব চ্যাটার্জি এরকম একটা ক্রাইসিস তৈরি না করতেন, গল্পে ক্রাইসিস তৈরি না করলে না কখনোই সেই গল্পটা দর্শকদের অবধি পৌঁছে যায় না। ঠিক, সরি। তো এই মুহূর্তে ধর্ম সংকট, মানে আমরাও যখন প্রথম প্রোমোটা আর কি পেলাম, আমাদের পুরো টিম পেলো, আমাদের পরিচালক পেলেন, আমাদের ডিরেক্টর অফ ফটোগ্রাফি পেলেন, তো আমরাও ভীষণ মানে আটকে উঠেছি যে আই বাবা, দাদা এতদিন গল্পটা একটা স্ট্রেট লাইন, হুট করে দাদা একটা টুইস্ট নেন। তো এইটা খুব এক্সাইটিং আমাদের জন্য, আর ততটাই এক্সাইটিং হবে দর্শকদের জন্য, কারণ আপনারা ভাবতে পারছেন না কি হতে চলেছে। আমরা জানি একটু একটু কি হতে চলেছে, বাট আপনারা ভাবতে পারছেন না। সো 26 আর 27 মার্চ আপনারা দেখুন, সব সিরিয়াল দেখবেন, আমি বলবো না যে কোনো সিরিয়াল দেখবেন না, কারণ টেলিভিশন ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। কিন্তু নিজের সন্তান হিসেবে আমরা সবসময় নিজের সন্তানকে আগেই রাখবো। তো নিজের সন্তান হিসেবে 8:30টার সময় প্রফেসর বিদ্যা ব্যানার্জি 26 এবং 27 মার্চ। আচ্ছা, এটা তো গেল ধর্ম সংকটের গল্প যেটা আগামীতে আসতে চলেছে। আমি জিজ্ঞেস করবো তোমাদের দুজনের কেমিস্ট্রি কি? কি কেমিস্ট্রি? ওই ডিরেক্টরকে জিজ্ঞেস করো, হোয়াট ইজ দ্য কেমিস্ট্রি ডিরেক্টর? সেটা তো তোমরা বলবে, অর্ণবকে জিজ্ঞেস করবো। আর ও ডিরেক্টর বলছে এটা বায়োলজি সিরিয়াল। ও আচ্ছা, এটা বায়োলজি সিরিয়াল। হ্যাঁ, তো আমার বিষয় একটাই জিনিস, নিজেদের মধ্যে কতটা বন্ডিং তৈরি করতে হয় দুজনকে। যেমন কিছুক্ষণ আগেই দেখলাম তুমি আসার আগেই হঠাৎ করে ওর মনে হচ্ছিল যে তুমি আসবে এবং তুমি চলে এসছো সেই জায়গায়। সব কেমিস্ট্রি কি বলে তৈরি হয়? ও কিছুটা ডিভাইন কোইন্সিডেন্স থাকে। No, I think we are very হ্যাঁ, আর ওইভাবে ভেরি গুড ফ্রেন্ডস। আর একটা ব্যাপার হচ্ছে, আমি ও দুজনেই আমরা অনেকদিন ধরে অভিনয় করে আসছি। তো সেটা মানে মানে আমাদের বন্ডিংটা এমনি ক্রিয়েট, মানে আমরা দুজনেই খুব কমফোর্টেবল। আমি বলি কি হয়েছে, যেদিন প্রথম দিন আমরা টেলি একাডেমিতে শুট করি, অফকোর্স আমি ওকে দেখেছি বহু বছর আগে, একটা অ্যাওয়ার্ড ফাংশনে আমাদের দেখা হয়েছিল, তো ভিন্ন চ্যানেলের অ্যাওয়ার্ড ফাংশনে না। হ্যাঁ, তো
ওই প্রথম শটটা যখন দিয়েছিলাম মনে হয়েছে যে অনেকদিন ধরে একসাথে কাজ করি। হুম। হ্যাঁ, সেটা একটা ফ্যামিলিয়ারিটি প্রথম দিন থেকেই ছিল। সেটা কেন হয়েছে জানো তো, কারণ ও ওর জায়গায় ওর কাজে এত বছর ধরে কাজ করছে, আমিও বেশ কিছু কাজ করেছি। তো আমার মনে হয় সেই এক্সপিরিয়েন্সটা আমাদের দুজনের মধ্যে আছে, এবং আমার মনে হয় আমরা দুজনে ফ্লোরে কোনো ঝগড়া হলে "এই ঝগড়া করো না, ঝগড়া করো না", মানে আমরাই থামাই সবাইদেরকে Right. গিয়ে, যেটা অনেক জায়গায় হয় না, যেটা উল্টোটা হয়। উল্টোটা হয় আর কি। তো উই আর লাইক দিস। আচ্ছা, একসাথেই মানে যেহেতু সময় শর্ট, একসাথেই দুটো প্রশ্ন একসাথেই করে ফেলি। শোনা যাচ্ছে নাকি গল্প কপি হয় মাঝে মাঝে, ঠিক আছে, মাঝে মাঝে সিকোয়েন্স কপি হয়, মাঝে মাঝে সিন কপি হয়, এটা নিয়ে একটু শুনবো, আমি দুজনের থেকেই শুনবো। এটা একটা প্রশ্ন। আরেকটা হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তোমাদের যে বন্ডিংটা, এই বন্ডিংটা তো লোকে তো দেখতেই পাচ্ছে, দুজনকে একসাথে কবে দেখবে সেটা তো দাদা জানে, আমি সেই উত্তরটা আমি জানি। একসাথে মানে এরপরে বাকি জিনিসগুলো কখন দেখবে? লেট মি কাম হিয়ার। হ্যাঁ। আমি তোমার আরেকটা ক্লিপিং দেখেছি ফেসবুকে। না, এটা তোমরা শোনো, এটা হ্যাঁ, তোমাদেরও হ্যাঁ, শোনাটা হ্যাঁ, খুব দরকার। ঠিক ঠিক ঠিক। তো তুমি এই প্রশ্নটা অনেক আগে জুটিকে করেছো, সেখানে একজন অভিনেত্রী বলেছেন আর কি দেখতে চাও। আচ্ছা, তো আমিও তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি আর কত মানে কি দেখতে চাও তুমি? আর দেখতে চাই বলতে মানে আমি একদম প্র্যাকটিক্যালি বলছি, মানে এই সম্পর্কের সমীকরণটা আরো যাতে এগোক। আচ্ছা, হ্যাঁ, মানে আরো ইউ যাতে, মেন্ট ইট দিস ওয়ে অনলি তো? না না, আই মিন্টেড না, মানে দর্শক আচ্ছা আচ্ছা, এটা দর্শকদের প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সমীকরণ তো হ্যাঁ, সেটা আস্তে 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 সময়ের আই থিঙ্ক আমরা অনেকটা প্রোগ্রেস করেছি আমাদের এতে। হ্যাঁ। বিদ্যাকে ফাইনালি রাজি করে অ্যাটলিস্ট বাড়িতে আনা গেছে। তো যত দিন যাবে, গল্প যত এগোবে, আই থিঙ্ক বিদ্যার মনটা আমি জয় করতে পারবো, সেটা একটা ভালো আমরা লাভ স্টোরি দেখতে হ্যাঁ, পারবো হয়তো। আমার মনে হয় যে দেখো, আমি একটা কথা বলি, আমরা কেউ নই এটা ডিসাইড করার। হুম। ফার্স্ট ইজ দর্শক, সেকেন্ড ইজ স্নেহাশিস চক্রবর্তী। একদমই তাই। আমরা এখানে আসি, অ্যান্ড অফকোর্স আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি স্টার জলসা, ওনারা প্ল্যাটফর্মটা দিয়েছেন বলেই আমরা প্রেজেন্ট করতে পারছি। আমরা সকালবেলা আসি, রেডি হয়ে যাই, ভয়েস পাই, দাদা ভয়েসে যেভাবে যেটা বলেন, ভয়েস পেয়ে আমরা মাঝে মাঝে খুব এক্সাইটেড হয়ে যাই, মাঝে মাঝে একটু বকা শুনি। তো আমার মনে হয় যেভাবে আমাদের চালানো হচ্ছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং রাজরিতের গল্পটাকে, তাদের কেমিস্ট্রি হবে, বায়োলজি হবে, ফিজিক্স হবে, লিটারেচার হবে, কি হবে, সেটা পুরোটাই আমাদের মেকারের উপর। আর প্রথম প্রশ্নটা, প্রশ্নটা আমি যেটা বলবো ভুলে সেটা হচ্ছে গেছি আমি। এই যে ও copy সিকোয়েন্স তো। কপি, এটা টিভিতে আমরা জেনারেলি যেটা দেখি সেটা হচ্ছে একটা তো অলরেডি একটা খুব ধরা বাঁধা একটা এর মধ্যে আমরা তো খুব বেশি এক্সপেরিমেন্ট করার সুযোগও পাই না, আর সব থেকে বড় কথা সময়ও পাই না। তো যেহেতু আমার মনে হয় না সিকোয়েন্স গুলো কপি, বাট ঘুরে ফিরে সব জায়গাতেই একই টাইপ অফ দেখতে লাগবে। টাইপ অফ অনেকটা দেখতে লাগে। হুম। ইটস বিকজ অফ টাইম কনস্ট্রেন্ট, ইটস বিকজ অফ দ্য ফরম্যাট অফ টিভি। তো আমার মনে হয় না এটা কপি, বাট আমরা ঘুরে ফিরে সেটা সব জায়গাতেই এরম ভাবেই হবে ব্যাপারটা আর কি, মানে মানে এটা হয়ে যায় আর কি। মানে কি হয়, ইন্টারপ্রিটেশনটা অনেক সময় এক হয়ে যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো বাট এটা মানে এটাতে আমি কোনো অসুবিধা দেখি না, আর অ্যাজ লং অ্যাজ দর্শকরা সেটা পছন্দ করছে, তো আর কিছুই বলার নেই, তারাই শেষ কথা। একদমই শেষ করবো। রাজরিত যদি একটু আমাদের বিদ্যাকে যদি একটু তুমি প্রপোজাল দিয়ে যদি শেষ না করো। না না, এটা আজকের স্ক্রিপ্টেও নেই, এটা আজকের ভয়েসেও নেই। তো সুতরাং কিছু তো একটা বলো ভাই। হাওয়াটা যে বয়ে হ্যাঁ। চলেছে, এই হাওয়াটা তুমি বলেছো একটা হিমেল বাতাস আমাদেরকে চাদরের মতন জড়িয়ে ও রয়েছে। আজকে আমার ফেভারিট লিনেন হোয়াইট শার্ট পরে ও বাবা, এই তো বলে তারপরে এরকম একটা হলুদ জোছনা আমাদের করতে যাবে না। এরকম চলতে থাকবে, দেখতে আপনারা থাকবো। দেখুন 8:30টার সময় প্রফেসর বিদ্যা ব্যানার্জি 26 এবং 27 তারিখ বেশি ভালো করে, এই নয় শুধু 26 এবং 27 তারিখ, বেশি প্রতিদিন ভালো দেখতে করে, হবে। হ্যাঁ বেশি ভালো করে 26 এবং 27 তারিখ দেখুন। ধর্ম সংকটে প্রফেসর বিদ্যা ব্যানার্জি কি করতে চলেছে, আমাদের জন্য কিন্তু খুব সারপ্রাইজিং ছিল গল্পটা, আপনাদের জন্য ডেফিনেটলি সারপ্রাইজিং হবে। ধন্যবাদ। একদমই, থ্যাংক ইউ ভেরি মাচ।